পর্দার রোমান্টিক কিংবা চকলেট বয় ইমেজ ঝেড়ে ফেলে এবার বাস্তব জীবনের এক চরম নির্মম নাটকের কাজ করায় জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। প্রকৃত নাম যদিও নিয়ামতুল্লাহ ভূঁইয়া। স্ত্রী আফরা ইবনাত ইকরার রহস্যজনক আত্মহত্যার প্রযোজনা মামলায় অবশেষে আইনের মুখোমুখি হতে হলো এই অভিনেতাকে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করেন আলভী। একই সাথে তার আইনজীবীর মাধ্যমে জামিনের জোর আবেদন জানিয়েছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিনোদন অঙ্গন ও আদালত পাড়ায় এখন সবার নজর এই শুনানির দিকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ইকরার নিথর দেহ। সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহ, মানসিক ও শারীরিক নির্যাতন সইতে না পেরেই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তার মেয়ে। এই মামলায় জাহের আলভী একাই ফেঁসে যাননি, জড়িয়েছেন তার পরিবারের নামও। এর আগে গত ৪ জুন এই একই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। মায়ের পর এবার পালা ছেলের।